সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি প্রধান উপদেষ্টাকেও একথা বলেন। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকারে তিনি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে ছিল বাংলাদেশের নিরাপদ ও বৈধ অভিবাসন, মানব পাচার রোধ ও বাণিজ্য বিনিয়োগ। মাত্তেও প্রধান উপদেষ্টাকে জানান, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সেপ্টেম্বর আগেই বাংলাদেশ সফর করতে পারেন, কারণ ঢাকার সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা নবায়ন এবং পুনরুজ্জীবিত করতে চায় রোম। তিনি বলেন, ইতালিতে একটি বিমান বাংলাদেশি কমিউনিটি রয়েছে। তিনি বলেন, ইতালিতে একটি বিশাল বাংলাদেশি কমিউনিটি রয়েছে। আমরা এই কমিউনিটি নিয়ে অত্যন্ত সন্তুষ্ট, কারণ তারা তরুণ, পরিশ্রমী ও ইতালির সমাজে সুন্দরভাবে মিশে গেছে। বাংলাদেশের এমন নাগরিক আমাদের আরও প্রয়োজন। তিনি বলেন, সমুদ্রপথে অনিয়ন্ত্রিত অভিবাসন ইতালির জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা এবং তিনি অবৈধ অভিবাসন ও সংঘবদ্ধ অপরাধ দমনে বাংলাদেশের সহযোগিতা চান। বলেন, আমরা একটি নতুন সহযোগিতায় নীতি প্রস্তাব করতে এসেছি। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের অবৈধ অভিবাসন ও মানব পাচার বন্ধে ইতালির সঙ্গে কাজ করতে আগ্রহী। ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা স্বাগতিক, দেশটির প্রতি কৃতজ্ঞ এবং ইতালিতে যেভাবে তাদের সম্মান দেওয়া হয় তা তারা অত্যন্ত প্রশংসা করে। অধ্যাপক ইউনূস বলেন, কিছু আন্তর্জাতিক গোষ্ঠী বাংলাদেশিদের অবৈধ পথে ইতালি যাওয়ার প্রলোভন দেখায়। এই লোকেরাই সমস্যা তৈরি করে। এক্ষেত্রে অভিবাসীরা ভুক্তভোগী হচ্ছেন, মানব পাচারের সুবিধাভোগীরা নয়। তিনি গত বছর সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, দুই দেশ এই বিষয়গুলো মোকাবিলায় ঘনিষ্ঠভাবে একত্রিত কাজ করবে।